আসসালামু আলাইকুম। ধন্যবাদ শাশ্বত ধ্বনি পরিষদকে আমাকে এখানে আবৃত্তি করার সুযোগ করে দেওয়ার জন্য। আবৃত্তি করার চেষ্টা করছি কবি জাকির আবু জাফরের প্রিয়তম হে রাসূল কবিতাটির অংশবিশেষ। হে আমার চিরদিনের সত্য দিশারি, হে জগতের অনন্য আলোর পাখি, হে পৃথিবীর উচ্চ সুন্দরের শ্রেষ্ঠ মানুষ, মুহূর্তের মানচিত্র থেকেও সরাতে চাই না তোমাকে। জীবনের সকল অঙ্গীকার, স্বপ্নের সকল উদ্ভব এবং যুক্তিবদ্ধ সকল প্রতিশ্রুতির তুমি পথ। তুমি সরে গেলে কিছুই তো থাকে না আর। আমরা নিজেকে ধ্বংস করে দুনিয়া খুঁজি না, বরং দুনিয়া ধ্বংস করে তোমাকে খুঁজি। এই যে আমাদের চারপাশে ঝলমলে জাঁকজমক, আকর্ষণের লালস্য ঘূর্ণি, লোভের লল্প দৃষ্টি এবং ভোগের বিস্ময়ে তামাশা, এসব কেমন করে তুচ্ছ ভেবে যেতে হয় তুমি দিয়েছ তার ইঙ্গিত। দীর্ঘ অন্ধকারে আমাদের সব আকাঙ্ক্ষা বিধ্বস্ত, আমাদের ক্ষুধার্ত পাখিগুলো ভয় বিহ্বল। সবুজ পাতার উপর ধূলির আস্তরণ দেখে আমরা বৃষ্টি কামনা করি। আমাদের বৃষ্টির ফোঁটাগুলো কেমন পাথর পাথর। এমন অন্ধকারে পাথর বৃষ্টি কি সহ্য করা যায়? অথচ আমাদের সহ্য ক্ষমতার কথা ভাবার সময় নেই। এখনই এই অন্ধকার পেরিয়ে যেতে হবে আমাদের। অথচ আমাদের সামনে এক ভয়াল পর্বত। এমন অন্ধকারে কেমন করে আমরা পরস্পরের চেহারা চিনতে পারি? কেমন করে চিনতে পারি একে অন্যের চোখ? পৃথিবীর আজ ভয়াবহ সংকট, কি বেহাল বিধ্বস্ততায় বিমর্ষ মানুষ। দেশে দেশে যুদ্ধের ডামাডোল, রাষ্ট্রে রাষ্ট্রে লড়াই, মানুষে মানুষে ভয়াবহ রোষ। পরাশক্তিগুলো আণবিক বোতামে আঙ্গুলে রেখে সেলাই করে সভ্যতার মুখ। ক্ষমতার কোনো পদক্ষেপই মানুষের পক্ষে নেই আর। আমার জ্যোতির চৌলুসে জল জল আমাদের অন্তর। তুমি, কেবল তুমি আমার প্রিয়তম। হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার